বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার এই সাইফুল টিভি 1 2 3 4 5 এই চ্যানেলগুলো খোলার পর থেকে আমার যেভাবে কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে, আবার কিছু তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। বিশেষ করে আমি যখন স্বামী স্ত্রীর ঝগড়াগুলোর কথা শুনি তখন সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্ট পাই। আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি, আলহামদুলিল্লাহ আমরা পারিবারিকভাবে অত্যন্ত সুখী স্বাচ্ছন্দ্যময় একটা ফ্যামিলির সদস্য। স্বামী স্ত্রীতে কখনো আমরা ঝগড়া দেখিনি, আর এই ঝগড়ার কথা যখন শুনি সত্যিকার অর্থে আমাদের কলজে ভেঙে চুরমার হয়ে যায়। বিশেষ করে বন্ধুরা আমার, যখন আমার কোনো মা ও বোন চোখের পানি ফেলে কান্না করে দিয়ে তার কষ্টের কথা আমাকে জানান, তখন এই হৃদয়ের মধ্যে এমন তোলপাড় সৃষ্টি হয় যে ইচ্ছে করে যে ওই স্বামীর কাছে চলে যাই, নিজের হাতে কিছু তাবিজ কবজ করে তাকে কিছুটা হলেও ভালো হতে সাহায্য করি। কিন্তু বন্ধুরা আমার বন্ধুর সংখ্যা এত বেশি, সাবস্ক্রাইবারের সংখ্যা এত বেশি, ভালোবাসার সংখ্যাটা এত বেশি পরিমাণে যে এই 25 লক্ষ মানুষকে আসলে সেবা দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। বন্ধুরা আমার, আপনারা জেনে খুশি হবেন, শুধুমাত্র আপনাদের সেবার জন্য বাংলাদেশের 4টা বিভাগে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটে আমার অফিস নেওয়া হয়েছে, এবং আমি নিজের খরচায় বিমানে চড়ে চড়ে লকডাউনের আগে পর্যন্ত আমি প্রত্যেকটা বিভাগে সফর করেছি। অসংখ্য অগণিত মা বোনের চোখের পানি মুছিয়ে দিয়েছি, তাদের তাবিজ কবজ করেছি। হাজার হাজার মা বোনের তাবিজ কবজ আমি নিজে ফ্রি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে টাকা পয়সা দিয়ে যে আপনারা কেউ তদবির নেননি, বিষয়টি সেরকম নয়। আমাদের অফিসিয়াল সিস্টেমে যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের কাছ থেকে আমরা নির্ধারিত হারে কিছুটা ফি নেই, তবে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। যে যেটা দেবেন খুশি হয়ে দেবেন, তবে আমাদের কথা তো আমরা বলেই যাব। তো বন্ধুরা আমার, আজকে আমি ওই সমস্ত মা বোনদের জন্য অত্যন্ত চমৎকার একটা তদবির দেব, যেটি আমল করা অত্যন্ত সহজ। যদিও এটি কয়েকজন বোনের চোখের পানি দেখে আমি আজকে দিচ্ছি, তবে এটির দ্বারা আমাদের ভাইরাও কিন্তু সমানভাবে উপকার লাভ করতে পারবেন। বন্ধুরা আমার, এটি হচ্ছে বশীকরণের অব্যর্থ একটা ছোট্ট আমল। আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা নামের মাধ্যমে বশীকরণের একটা ছোট্ট আমল, তবে এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আমার জীবনে আমি এটি যত মা বোনকে শিখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ গুটি কয়েক মা বোন ছাড়া অধিকাংশ মা বোন আমাকে রিপোর্ট দিয়েছেন যে এটির মাধ্যমে কাজ হয়েছে। বন্ধুরা আমার, এটি কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন? যে সমস্ত স্বামীরা পরকীয়া করে, কোনোভাবেই আনুগত্য মানতে চায় না, আপনার আনুগত্য স্বীকার করতে চায় না, আপনার খোঁজ খবর নেয় না, তাদের জন্য এটি অত্যন্ত কাজের হয়। এক কথায়, এই আমলটি যদি কোনো পুরুষ তার স্ত্রীকে আনুগত্যশীল করার জন্য করে, বশীকরণ করার জন্য করে, সে যেভাবে ফল পাবে, তদ্রূপ কোনো স্ত্রীলোক যদি তার স্বামীকে বশীকরণ করার জন্য এই আমলটি করে, সেও কিন্তু তদ্রূপ সমান ফল পাবে। শুধু তাই না, যদিও এখানে আমি শুধুমাত্র স্বামী ও স্ত্রীর কথা উল্লেখ করেছি, আসলে এটি পরীক্ষা করে দেখা গেছে যে কেউ যে কারো উদ্দেশ্যে যদি এই আমলটি নিয়ম মেনে একাধারে অনেক দিন পর্যন্ত করতে থাকে, তাহলে সে অবশ্যই এর দ্বারা ফায়দাবান হয়, অর্থাৎ এই ফলাফলটা সে নিজের চোখে দেখতে পায়। বন্ধুরা আমার, আমলটি একেবারেই সহজ। আপনার শাশুড়ি আপনার সাথে ঝগড়া করে, বিবাদ করে, কোনোভাবেই আপনার শাশুড়িকে আপনি বশ করতে পারেন না, আমলটি করতে পারেন। আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে, ফাসাদ করে, কোনোভাবেই আপনার খোঁজ খবর নেয় না, আপনাকে ভালোবাসে না, এরকম ক্ষেত্রেও আপনি আমলটি করেন, ফল পাবেন। আপনার স্ত্রী পরকীয়া করে, কোনোভাবেই তাকে ফেরানো যায় না, আপনার কথা শোনে না, আপনার সাথে ঝগড়া করে, আপনি এই কাজটা করেন, ফল পাবেন। এভাবে আপনার কোনো ভাই আপনার সাথে ঝগড়া করে, ফাসাদ করে, কোনোভাবেই তাকে বশে আনা যায় না, তার জন্য করেন, ফল পাবেন। এভাবে আপনার কোনো বোন যদি হয় যে আপনার সাথে ঝগড়া করে, ফাসাদ করে, কোনোভাবেই আপনি তাকে বশে আনতে পারেন না, আপনি তার জন্য আমলটি করেন, ফল পাবেন। এক কথায়, এই আমলটির দ্বারা সারা মখলুককে বশীকরণ করা যায়।
একেবারে পরীক্ষিত আমলটি আপনি যে উদ্দেশ্যে যখন করবেন তখনই এর ফলাফলটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। তবে আমলটি একাধারে করতে থাকতে হয়। পৃথিবীর যে কোনো মখলুক আপনার আনুগত্য করতে বাধ্য যদি আপনি আমলটি নিয়মিত করতে পারেন। বন্ধুরা আমার, এছাড়াও আরও একটা দোয়ার কথা আমি এই কিতাব থেকে আপনাদের শোনাবো, যেটির মাধ্যমে আপনি চরম অত্যাচারের হাত থেকেও কিন্তু রেহাই পেতে পারেন। সেটা যদি এমন হয় যে স্বামী আপনার উপর অত্যাচার করে, তার অত্যাচারও থামবে। সেটা যদি এমন হয় যে আপনার শাশুড়ি আপনার উপর অত্যাচার করে, সেটাও থামবে। সেটা যদি এমন হয় যে আপনার বস আপনার উপর অত্যাচার করে, সেটাও থামবে। সেটা যদি এমনও হয় যে আপনার কোনো ভাই, আপনার কোনো বোন, অথবা আপনার পিতা, অথবা অন্য যে কেউ আপনার উপর অত্যাচার করে, সেই অত্যাচার থেকে বাঁচার জন্য যদি আপনি আমলটি করেন, তাহলে সেই অত্যাচার থেকেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে রেহাই দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার, আমল দুটি একেবারেই সোজা, একেবারেই সহজ। একটুখানি নিয়ম মেনে একাধারে আমলগুলো করতে থাকতে হয়, ফলাফলটা একেবারেই সুনিশ্চিত। তো বন্ধুরা আমার, আমি কথা না বাড়িয়ে এই কিতাবের 276 ও 77 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমল দুটো পড়ে শোনাবো। ইনশাআল্লাহ সঠিক নিয়মে আমলটা করতে পারলে আমি যে ফায়দাগুলোর কথা বললাম, ইনশাআল্লাহ আপনারা সবাই সেই ফায়দাগুলো লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। প্রথম যে আমলটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি সুন্দর নাম, ইয়া মুমিনু। বন্ধুরা আমার, এখানে যদিও বাংলা লেখা হয়েছে মুমিনু, কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে ইয়া মুমিনু। এখানে মিমের পরে একটা হামজা রয়েছে, একটুখানি ধাক্কা হবে এভাবে, ইয়া মুমিনু। এখানে যে কথাটা বলা হয়েছে, যে ব্যক্তি এই এসএম মোবারক অর্থাৎ ইয়া মুমিনু, এই এসএম মোবারক প্রত্যহ 1000 বার করে পাঠ করবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার আনুগত্য স্বীকার করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এই ইসম মুবারকই অন্যান্য কিতাবের মধ্যে স্বামী স্ত্রীর জন্য পড়তে বলা হয়েছে, যে কোনো রকমের বশীকরণের জন্য পড়তে বলা হয়েছে। আর এই কিতাব লজ্জাতুন নিসার কথা তো আমি বহুবার বলেছি যে এখানে সবকটা আমলই অত্যন্ত পরীক্ষিত। আপনারা পরীক্ষা করে দেখেন। এভাবে পড়বেন, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। যখন আপনি পড়বেন, পড়ার শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, এবং যখন আপনি পড়বেন, পড়ার সময় একেবারে একাগ্র চিত্তে পড়বেন। যাকে আপনি বশীকরণ করতে চান, সে আপনার স্ত্রী হোক, স্বামী হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, তার কথাটা হৃদয়ের মধ্যে এনে 2 চোখের পানি ফেলে আল্লাহকে এভাবে ডাকতে থাকবেন, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এভাবে আপনি 1000 বার পর্যন্ত এই এসএম মোবারক দৈনিক পাঠ করতে থাকবেন। ইনশাআল্লাহ সমস্ত মাখলুক আপনার আনুগত্য স্বীকার করবে। আপনি যাকে বশীকরণ করতে চান, সে আপনার বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আরও একটা দোয়ার কথা বলেছিলাম, সেই দোয়াটিও এই কিতাবেরই 277 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। প্রথম দোয়াটির অনুরূপ এই দোয়াটিও অত্যন্ত কাজে দেয়, সেজন্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে ইয়া জাব্বারু। ইয়া জাব্বারু আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র নাম। তো বন্ধুরা আমার, এখানে বলা হয়েছে এই পবিত্র এসএম মোবারক অর্থাৎ ইয়া জাব্বারু, এই পবিত্র এসএম মোবারক যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় 216 বার করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যাচারের সকল প্রকার অত্যাচার থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আপনার অত্যাচারী ব্যক্তি যদি হয় আপনার স্বামী, আপনি এটা পাঠ করেন। আপনার অত্যাচারী ব্যক্তি যদি হয় আপনার স্ত্রী, আপনি এটা পাঠ করেন। আপনার প্রতি অত্যাচারকারী যদি হয় আপনার শাশুড়ি, আপনি এটা পাঠ করেন। এভাবে আপনার প্রতি অত্যাচারকারী কোনো ব্যক্তি যদি হয় আপনার কোনো বস, আপনি এটা পাঠ করেন। অত্যন্ত পরীক্ষিত এই দোয়াটি। বন্ধুরা আমার, আমি আগেও বলেছি, আজও বলি, এই কিতাবের প্রত্যেকটা আমল অত্যন্ত পরীক্ষিত। এছাড়াও বিভিন্ন সময় আমরা কিন্তু এই আমলগুলো আমাদের বিভিন্ন বন্ধুবান্ধবকে বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন তারা হয়েছেন, আমি তাদেরকে এই ওজিফা পাঠ করতে দিয়ে দেখেছি। তারা নিজেরাই স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ যে এর দ্বারা কাজ হয়। তো বন্ধুরা আমার, দৈনিক আপনাকে 2টো এসএম তাহলে পড়তে হবে। একটা হচ্ছে বশীকরণের জন্য ইয়া মুমিনু, দৈনিক 1000 বার রাতে পড়েন অথবা দিনে পড়েন, অজুর সাথে পড়বেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে পড়বেন এবং অত্যন্ত একাগ্র চিত্তে এই দোয়াটা পাঠ করবেন। আর দ্বিতীয় যে দোয়াটি, সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইয়া জাব্বারু। এই দোয়াটি যদি আপনি দৈনিক সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর
ফজরের নামাজের পরে 216 বার এবং মাগরিবের নামাজের পরে 216 বার, অথবা সকালের যে কোনো সময়ে অর্থাৎ দুপুর হওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে 216 বার, এবং রাত্রির যে কোনো সময়ে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে রাত্রির যে কোনো সময়ে যদি আপনি 216 বার করে এভাবে প্রত্যহ পড়ার অভ্যাস করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যাচারের হাত থেকে নিরাপদে রাখবেন। বন্ধুরা আমার, এটিও পরীক্ষিত, তবে একাগ্র চিত্তে পড়তে হবে। শুরুতে দুরূদ শরীফ পড়ে নেবেন, শেষেও দুরূদ শরীফ পড়ে নেবেন। যখন পড়বেন এভাবে পড়বেন, ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু, এমনভাবে আপনি রোনাজারি করতে থাকবেন, পড়তে থাকবেন। আপনার দু চোখ বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আপনি এই প্রার্থনা করতেছেন যে আল্লাহ, তুমি আমাকে অমুক অত্যাচারের হাত থেকে হেফাজত করো। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ফজিলত অসংখ্য অগণিত, যেটা বলে শেষ করা যাবে না। আজকের এই নাম দুটো আশা করি আপনাদের অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।